ঈসা নবীর মা জিনার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মরিয়ম দুনিয়াতে আসে নাই, মানে ঈসা নবীর নানি হযরত হান্না উনি আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদু ও আল্লাহ, আমার একটা সন্তান নাই, আমার বয়স অনেক বেশি, 65 বছর। আচ্ছা, একটা মহিলার গর্ভে যদি 65 বছর বয়স হইয়া যায়, যদি একটা সন্তান না আসে, মহিলাটার মনে কষ্ট আছে না নাই? আল্লাহ দোহাই, কোন কষ্ট আছে না নাই? ভাইও আমার গভীর মনোযোগ দেন। ওই হযরত ঈসা নবীর নানা যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ফিলিস্তিনের যে মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব, মারহাবা জোরে কন্যা। শুধু একজন ইমাম ছিল না, বাইতুল মুকাদ্দাস মসজিদে ইমাম ছিল 5 জন। এর মধ্যে হযরত ঈসা নবীর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, উনিও ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম। মনোযোগ দিয়া শুনলে আপনারা আমার ওয়াজটা বুঝতে পারবেন। হযরত ওয়াজউদ্দিন শাহর মাজারের মাহফিলে যেহেতু আসছেন, আপনাদেরকে আমি আল্লাহর ওলির একটু তালিম তরবিয়তটা বোঝাই, শুনেন। আমার আল্লাহ কেমনে মা ছাড়া বাবা ছাড়া একটা সন্তান মার গর্ভে ফাটিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা এমন কুদরতের খেলা খেলছে। হযরত হান্না, হযরত মরিয়মের আম্মা জান, ঈসা নবীর নানি আল্লাহর দরবারে কত কান্দে কান্দে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ যদি সন্তান দাও আমি তোমার জন্য 2 রাকাত নামাজ আদায় করব। আমার আল্লাহর দরবারে বারবার কান্দে। ঈসা নবীর নানা যখন ঘরে আসছে, ঈসা নবীর নানি এবং নানা হযরত হান্না এবং তার স্বামী একজন একসাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি সন্তান না দাও, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা কার কাছে চাইবো? বারবার বারবার যখন দোয়া করে রে বাবা, আমার আল্লাহ এমন দোয়া কবুল করছে, এমন দোয়া কবুল করছে। হযরত ঈসা নবীর নানা এবং নানি দুইজনকে নামাজের মধ্যে তারা সেজদার মধ্যে পুরা পুরা কাঁদতাছে, কন্দনরত অবস্থায় আমার আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইতাছে, এ হযরতে হান্না কান্না কইরো না, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে একটা কন্যা সন্তান দান করবে। জোরে জোরে কোন সুবহান। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল গবের জেলখানাই, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা, আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। ঈসা নবীর নানি আমার আল্লাহরে সাজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দিছো, আল্লাহ কবুল পাইলাম, আল্লাহ এই সন্তানটারে আমি মানুষের মতো মানুষ বানাইতে চাই, যেহেতু কন্যা, কন্যা সন্তান রে ছেলে সন্তানের চাইতে আরো বেশি কইরা পাহারা দিয়া রাখা লাগে, আদর যত্ন কইরা রাখা লাগে। আপনারা কোন লাগে কি লাগে না? কারণ কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে পর্দা ফসিদা করার লাগে। কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে কোরআন শিখার লাগে। কারণ আমার নবী কয়, একটা নারীর জন্য, একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামের আগুনে জ্বলা লাগে। আমি ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে 4 প্রকার পুরুষদের কথা বইলা দিয়া যাব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক পাগল হযরতে হান্না দুনিয়ার জমিনে যখন সন্তান পাইলেন, কন্যা সন্তান, সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ঈসা নবীর নানা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, মানে মারা গেছেন। মারা যাওয়ার পরে ঈসা নবীর নানি কন্যা সন্তানটারে কোলে নিয়ে কান্দে, আল্লাহ এই কন্যা সন্তানটারে আমি কি করব? স্বামী নাই, আমি কেমনে খাওয়াইবো, কেমনে তার দায়িত্ব পালন করব? আল্লাহ আমি যদি দায়িত্ব পালন না করতে পারি, এই কন্যা সন্তানটা তো ধ্বংস হয়ে যাবে। ঈসা নবীর নানি রে আমার আল্লাহ এলহাম দিয়া জানিয়া দেয়, হান্না যাও যাও যাও, ও হান্না তুমি চলে যাও, তোমার কন্যা সন্তানটারে কোলে নিয়া তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যাও। আমরা যারা বিপদে পড়ে যাই, আমরা তো মসজিদে যাই না,
সিগারেটটা মুখে লাগাইয়া সুক্কান মাইরা চিন্তা করে হাইরে কি জানি হইয়া গেল। আর ঈসা নবীর নানি ডাক দিয়া কয় আল্লাহ কন্যা সন্তানের বাপ মরিয়া গেছে, বাপ ছাড়া আমি কেমনে মাইয়াটারে লালন পালন করব। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যেই বান্দার কোনো কিছু নাই আমি আল্লাহ তাআলা তার পাশে সহায় হইয়া যাই। ঈসা নবীর নানি ছোট্ট বাচ্চা কন্যা সন্তানটারে কুলের মধ্যে কইরা লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যেয়া দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমামদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম কয়জন কইছিলাম? আস্তে কয় কয়জন? وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ভাই একটু দূরের একজন সাউন্ড আনে এমন করে কেন আওলানা মুহাম্মদ ওয়ালা আলি জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মারহাবা। জোরে ঈমান তাজা হবে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, পানে বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি জোরে পড়ে না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা জিকির লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে ওই লে পীর মুর্শিদের দয়া সাইলা ইলাহা লা জিকির লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার কথাতে মত বইল না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা জিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। খেওড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখাই, আল্লাহ কবুল করেন জোরে কন্যা আমিন। মদিনা যাইতে হলে জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। এ আওয়াজ মানি না মুহাব্বতে নারে রিসালাত।
আব্বাজি হাত নামান, আমি আপনাদের কাছে মদিনার একটা ফজিলতের কথা বলি। আপনারা কেমনে জানি আস্তে আস্তে আওয়াজ দেন মদিনা যাওয়ার আওয়াজ। না রে বাবা, এই আওয়াজ দিয়া মদিনা যাওয়া সম্ভব না। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার কয় উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী কয় উম্মত, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো এখনো পর্যন্ত মদিনায় যাইতে পারি নাই, তো আপনার জিয়ারত করব কেমনে? আপনি আপনার লাগি সুপারিশ করবেন কেমনে? আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বত কইরা ডাক দেই রে, আমি দয়াল নবী তার বাঙ্গা ঘরে আইসা ওই উম্মতের দেখা দিয়া দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী দেখা দেন, কিন্তু আমরা তো মনটা চাই মদিনায় যাইতাম। হে আমার ভাই বাবারা, লাখ লাখ টাকা কামাই করে ব্যাংকে রাখো, তুমি জায়গা কিনা তোমার বাড়ি ঘরের ধন সম্পত্তি বাঁধাও, দুনিয়ার টাকা পয়সা বাড়াইতে বাড়াইতে তোমার টাকার অভাব নাই। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমরা যারা আমার বয়ানটা শুনতেছে গো মা, তোমার স্বর্ণের অভাব নাই। প্রতি বছর তোমার স্বামী বিদেশ থেকে আসার সময় এক বুড়ি দুই বুড়ি কইরা স্বর্ণ লইয়া আসে। মাগো মা, আমি সবার কাছে একটা আবদার করতে যাই, দুনিয়ার সম্পদ টাকা পয়সা কোনো কিছু কবরে লইয়া যাইতে পারবা না। একটা পুরুষ মানুষ 3টা কাপড় পইরা কবরের মধ্যে চলে যাইব, একটা নারী মানুষ 5টা কাপড় পইরা কবরে চলে যাইব। ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু তার কবরে যাবে না। কিন্তু যদি তুমি বাংলার বাজারে মাত্র 1.5 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা যাইতে পারো, আমার দয়াল নবীর সুপারিশ তোমার মরার পরে কবরে হাসরে মিজানে পাইবা। কিন্তু বাবা রে, বর্তমান সমাজের মানুষ বাড়ি বানায়, ঘর বানায়, বিল্ডিং বানায়, মক্কা মদিনা যাওয়ার জন্য একটু চেষ্টা তার অন্তরে চালায় না। ভাই আমার অল্প দিন হয়, আমার চুল দেখলে হয়তো আপনারা বুঝেন আমি মক্কা মদিনা যাই আসছি, আমার চুলগুলো আমি সেখানে দিয়ে কামাইছি। মানুষ লম্বা চুল রাখার কারণে আমার কত তহমত দিছে, আমি ভণ্ড, আমি বেদাতি, আমি মাজার পূজারি কে আমার কত রকমের ভণ্ড বেদাতি কইছে। আর আমি তারার কথাটা স্মরণ করছি আর কবির কথাটা বলছি। ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমরার কাছে লাগে আনন্দ। আজ্ঞা ওয়াজুদ্দিন স্যার মাজারের মাহফিলে আওনে কত মানুষ কইছে মাজার পূজারি ভণ্ড, কাম হইছে কি? আল্লাহর ওলির মাজারে আওন এত মানুষ, এত মহিলা পর্দার আড়ালে আটকাইতে পারছে? আটকাইতে পারছে? তো মোহাম্মতে কন্যা লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বা নাইছে আমায় উদাসী, মুর্শিদে বা নাইছে আমায় উদাসী। ওরে মুর্শিদ মুর্শিদ বলে গো যারা, দিন দুনিয়ার আশা বাইদান করে না তারা, সদাই তারা প্রেম ভিখারি, সদাই তারা প্রেম ভিখারি। মুর্শিদের চরণ তলে মুর্শিদ আমায় বুইল না দিবনে, হাইরে ও পরাণের মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি। পাইতাম যদি মুর্শিদ তোমারে চরণ যুগল দোয়াই দিতাম সোনার জলে, মুর্শিদ পাইতাম যদি তোমায় গোপনে চরণ 2টা দোয়াই দিতাম চোখের জলে। কদম বুঝি করতাম আমি বানানো, কদম বুঝি করতাম আমি থাকিতাম শরণ তলে। ও মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি,
হাইও পরাণের মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি। ভাইও ওই মক্কাতুল মুকাররমায় এত মজা, এত মজা, ওই মদিনায় এত মজা। শুনো, অন্তরের কানটা লাগে শুনো। আমি আমার লম্বা চুলগুলা লইয়া আমার নবীজির দরবারের সামনে যে এইভাবে মুঠ কইরা দইরা ডাক দিয়ে কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চুলগুলা রাখার কারণে মানছে আমারে ভণ্ড কয়। মক্কায় যাওয়ার পরে হজ করলে চুলগুলা কাইটা ফেলা লাগবে। নবী গো, মানুষ তখন আর আমারে কোনো কিছু বলতে পারবে না। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া 3টা দোয়া করছি 5 ওয়াক্ত নামাজের পরে। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প বয়সে আপনি আমারে কবুল করছেন, মদিনায় আসতে পারি, আর কোন দিন আসতে পারবো জানি না। আপনি আমারে বারবার মক্কা মদিনা আসার তৌফিক দিয়েন। আমি 2 নাম্বার একটা দোয়া করছি, আমার মা বাপ এখনো বাইসা আছে নবী গো, আমার মা বাপ নিয়ে আমি মক্কা মদিনা আসার মতো আমারে তৌফিক দিয়েন। 3 নাম্বার আর একটা দোয়া করছি, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত ভক্তরা লইয়া ওয়াজ করি, নবী গো, এরা তো আপনার পাগল, এদেরকে মরার আগে একবার মদিনাতে আইনেন। আমি একই দোয়া মক্কার কাবা ঘরের গিলাপটা দুইরা দুইরা কইছি, আল্লাহ তোমার কাবা ঘর দেখতে এত সুন্দর, যে কাবা ঘরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। তোমরা এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, ওই কাবা ঘরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। আমি মদিনা শরীফের ভিতরে দোয়া করছি, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আমাদেরকে মরণের আগে একবার গুলো মদিনাতুল মুনাওয়ারায় বারবার আইনেন। জানেন নি রে বাবা, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আপনার সন্তান তার মতো ব্যবহার করব, মনটা কি চায় না মুরব্বী আব্বা, যেই খোদা তোমারে বানাইছে, যেই খোদা খাওয়ায়, যেই খোদা পড়ায়, ওই খোদার বাড়িতে যে একবার যায় হজ করার জন্য, মনটা কি চায় না যেই নবীর জন্য নবী নবী কইরা পাগল পারা হইয়া গেছো, ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীর দরবারে যাইতে। ও বাবা, ওই মদিনাতুল মুনাওয়ারায় এত বরকত, এত সম্মান, এত মর্যাদা। আপনারা বলেন না, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই, কারা কারা 2টা হাত উঠে আল্লাহর দেখায়, জোরে একটা তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, নূর নবী যেখানে, জিন্দা নবী যেখানে, আল্লাহ মারজত মাওলানা শামীম রাজাল কাদরি সাহেব, জোরে বলেন না বাবা মারহাবা। তাহলে মদিনায় যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবারা, বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকা যাই। সূচনা আর প্রারম্ভিকা করে আমি দেরি করব না, যেহেতু আজকের মাহফিলটা খেওরা ফকির ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের মাহফিল। আমি আপনাদের কাছে ফকিরদের ব্যাপারে ছোট্ট একটা ওয়াজ করব, আপনারা মনোযোগ দিয়া শুনবেন। ফকিরদের বড় দাম, বড় ইজ্জত, বড় সম্মান, বড় মর্যাদা। আমার ডাক্তার সাহেব বলছেন, হুজুর, এলাকার মানুষের কাছে যেহেতু মেরাজের মাসটা গেছে, মেরাজের বয়ান করার জন্য আমি মেরাজের বয়ান করব না, তবে মেরাজের সূচনাটা কোন দিক থেকে হয়েছে একটু আপনাদের কাছে বলতাম, যদি মনোযোগ দিয়া শোনেন। কারণ মেরাজ তো আমার আল্লাহ তাআলা চাইলেই নবীরে নিয়া করতে পারতেন, যদি দুনিয়ার মানুষে না জানাইতেন আমার নবীর আল্লাহ তবুও মেরাজ করাইতে পারতেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? জোরে কন্যা বাবা, আছে না নাই? এ আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনেন আমার বাজানো। আমার মদিনার কামলি বলা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়াতে আসেন নাই। আমার নবীর আগে 570 খ্রিস্টাব্দের আরো অনেক আগে একজন নবী ছিলেন দুনিয়ায়, যে নবীর নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। যে ঈসা নবীর কোনো বাবা ছিল না। আমার আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দুনিয়াতে জন্ম দিতে পারে কি পারে না? ভাই আল্লাহর দোহাই কোন পারে কি পারে না?
আমার মদিনার কামলিওয়ালা নবী এখনো আগমন করে নাই, ঈসা নবীও আসে নাই। ঈসা নবীর মা জিনার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মরিয়ম দুনিয়াতে আসে নাই, মানে ঈসা নবীর নানি হযরত হান্না উনি আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদু ও আল্লাহ আমার একটা সন্তান নাই, আমার বয়স অনেক বেশি 65 বছর। আচ্ছা একটা মহিলার গর্ভে যদি 65 বছর বয়স হইয়া যায়, যদি একটা সন্তান না আসে মহিলাটার মনে কষ্ট আছে না নাই? আল্লাহ দোহাই কোন কষ্ট আছে না নাই? ভাইও আমার গভীর মনোযোগ দেন। ওই হযরত ঈসা নবীর নানা যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ফিলিস্তিনের যে মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব, মারহাবা জোরে কন্যা। শুধু একজন ইমাম ছিল না, বাইতুল মুকাদ্দাস মসজিদে ইমাম ছিল 5 জন। এর মধ্যে হযরত ঈসা নবীর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, উনিও ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম। মনোযোগ দিয়া শুনলে আপনারা আমার ওয়াজটা বুঝতে পারবেন। হযরত ওয়াজউদ্দিন শাহর মাজারের মাহফিলে যেহেতু আসছেন, আপনাদেরকে আমি আল্লাহর ওলির একটু তালিম তরবিয়তটা বুঝাই শুনেন। আমার আল্লাহ কেমনে মা সারা বাবা সারা একটা সন্তান মার গর্ভে ফাটিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা এমন কুদরতের খেলা খেলছে। হযরত হান্না হযরত মরিয়মের আম্মা জান ঈসা নবীর নানি আল্লাহর দরবারে কত কান্দে কান্দে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ যদি সন্তান দাও আমি তোমার জন্য 2 রাকাত নামাজ আদায় করব। আমার আল্লাহর দরবারে বারবার কান্দে। ঈসা নবীর নানা যখন ঘরে আসছে, ঈসা নবীর নানি এবং নানা হযরত হান্না এবং তার স্বামী একজন একসাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি সন্তান না দাও, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা কার কাছে চাইবো? বারবার বারবার যখন দোয়া করে রে বাবা, আমার আল্লাহ এমন দোয়া কবুল করছে, এমন দোয়া কবুল করছে। হযরত ঈসা নবীর নানা এবং নানি দুইজনকে নামাজের মধ্যে তারা সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতাছে। কন্দনরত অবস্থায় আমার আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইতাছে, এ হযরতে হান্না কান্না কইরো না, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে একটা কন্যা সন্তান দান করবে। জোরে জোরে সুবহান। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা। আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। ঈসা নবীর নানি আমার আল্লাহরে সাজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দিছো, আল্লাহ কবুল পাইলাম, আল্লাহ এই সন্তানটারে আমি মানুষের মতো মানুষ বানাইতে চাই, যেহেতু কন্যা, কন্যা সন্তান রে ছেলে সন্তানের চাইতে আরো বেশি কইরা পাহারা দিয়া রাখা লাগে, আদর যত্ন কইরা রাখা লাগে। আপনারা কোন লাগে কি লাগে না? কারণ কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে পর্দা ফসিদা করার লাগে। কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে কোরআন শিখান লাগে। কারণ আমার নবী কয়, একটা নারীর জন্য, একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামের আগুনে জ্বলা লাগে। আমি ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে 4 প্রকার পুরুষদের কথা বইলা দিয়া যাব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক পাগল হযরতে হান্না দুনিয়ার জমিনে যখন সন্তান পাইলেন, কন্যা সন্তান, সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ঈসা নবীর নানা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, মানে মারা গেছেন। মারা যাওয়ার পরে ঈসা নবীর নানি কন্যা সন্তানটারে কোলে নিয়ে কান্দে, আল্লাহ এই কন্যা সন্তানটারে আমি কি করব? স্বামী নাই, আমি কেমনে খাওয়াইবো, কেমনে তার দায়িত্ব পালন করব? আল্লাহ আমি যদি দায়িত্ব পালন না করতে পারি, এই কন্যা সন্তানটা তো ধ্বংস হয়ে যাবে। ঈসা নবীর নানি রে আমার আল্লাহ এলহাম দিয়া জানায়া দেয়, হান্না যাও যাও যাও, ও হান্না তুমি চলে যাও, তোমার কন্যা সন্তানটারে কোলে নিয়া তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যাও। আমরা যারা বিপদে পড়ে যাই, আমরা তো মসজিদে যাই না,
সিগারেটটা মুখে লাগাইয়া সুকান মাইরা চিন্তা করে হাইরে কি জানি হইয়া গেল। আর ঈসা নবীর নানি ডাক দিয়া কয় আল্লাহ কন্যা সন্তানের বাপ মরিয়া গেছে, বাপ ছাড়া আমি কেমনে মাইয়াটারে লালন পালন করব। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যেই বান্দার কোনো কিছু নাই আমি আল্লাহ তাআলা তার পাশে সহায় হইয়া যাই। ঈসা নবীর নানি ছোট্ট বাচ্চা কন্যা সন্তানটারে কুলের মধ্যে কইরা লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যেয়া দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমামদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম কয়জন কইছিলাম? আস্তে কয় কয়জন? আর আমরা এলাকা মুয়াজ্জিনেরা একজন। 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব খতিব সাহেব একটাই, বেতন 8000, বেতন 5000, বেতন 6000। আমি মাঝে মাঝে চিন্তা ধরে দেখা যে মসজিদ কমিটি দিয়ে ইমাম সাহেবের দিয়ে বেতন দেয়, আল্লাহ নিয়ার জালেম হিসেবে জুলুমকারী হিসেবে আসরের ময়দানে চলছে। আপনার কথা আপনার গায়ে হান কি লিখে কথা কয় না, হ্যাঁ আছে না এমন? চিন্তা করি এক বস্তা চালের দাম 32-38, ঠিক নেই? আমার বাহার একবার ওই 5200 টাকা বস্তা, মানে 5200 টাকা বস্তা কামানে কই দিয়া না বালা। আচ্ছা এখন এবার ইমাম সাহেবের কি একটা শখ নাই বালা চালের রাত খাইতে? কথা কয় না। আচ্ছা 3200 টাকা যদি চালের বস্তা হয়, 3200 টাকা বস্তা চাল খাওয়ানোর পরে এরপরে কি বেটার আর খরচ না? বেটা ফইরা তাই সারা মাস সামনে রেনে বেটিরে মাসে একটা গিফট না দিলে বেটি যদি আপনি খুশি থাকতো না, দেখো বেতন না আর অন্য বেটার লোকে আমার লোক এটার লোক পরিচয় না বাবা, আমি কেমনে এরা আমার হিকে টিকে দিচ্ছে না। ইমাম সাহেব কয়জন? আসতে কয় কয়জন? 5 ইমাম বাইতুল মুকাদ্দাস মসজিদ। সে সময় কি 5 ওয়াক্ত নামাজ ছিল নাকি? কথা কয় না দি সে সময় 5 ওয়াক্ত ছিল, নাম দি 5টা যখন যা সিরিয়াল। আর ইমাম সাহেব যদি মুয়াজ্জিন দিয়ে দা, ইমাম সাহেব গেছেন গা মুয়াজ্জিন সাহেবের পিছনে কি নামাজ পড়েন জানি, সেটার মাথাত কতদিন চিন্তা, এর ভিতরে নামাজ পড়তে ভক্তি লয় না, আরে কত কিছু। তুমি একটা দিন তুমি আজান ইমাম কই খালি এনে দেবা, ইমাম যদি বদ হয় মুয়াজ্জিন যদি কোনরকম যদি বালা না হয় কোনটা সেগুলো যদি হয় তারটাতে জবাব দিবা আল্লাহর কাছে। কারণ হ্যাঁ না কইছে আনা ইমাম মাইয়া লিমান হাদারা মাই হাদুরু কইছে, হ্যাঁ তো আপনার ফুল সব দায়িত্ব লইছে, কয়টা বলে বালা না, তো এটারে জি জামাই বানায় রেখে তো বালা না, তাহলে এটা ভালো হইব, দোষও কইতে পারত না। কথা কয় না, দোষ কইেন না বেটা। আপনারা শুনেন একটু মনোযোগ দিয়া, বাইতুল মুকাদ্দাসের ইমাম কয়জন? হ্যাঁ বেরিয়া ইমাম সাহেবের মাঝে মাঝে বালাবুরা রান্না খাবাইও। 5 জন ইমাম। একজন মারা গেছে, হযরত হান্নার স্বামী হযরত মরিয়ম আলাইহিস সালামের বাবা হযরত ঈসা আলাইহিস সালামের নানা। মারহাবা কয় না তো? ঈসা আলাইহিস সালামের আছে কয়জন? হযরত মরিয়মের মা হযরত হান্না মরিয়ম শিশু বাচ্চা কুলের মধ্যে কইরা লইয়া যায়া ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, আপনারা তো আমার স্বামীর সহপাঠী, আমার স্বামী মারা গেছে, আপনারা যদি চান আমার এই কন্যা সন্তানের দায়িত্ব নিবেন। 4 জন কই রেডি? এতিমের দায়িত্ব নেব, মারহাবা কয় না দি? আর আমরা এলাকা এতিম হইলে এরা অবহেলা করে। আল্লাহর নবী কয় কোন এতিম সন্তান এটার মাথায় যদি কোনো মানুষ মায়ার হাত বুলিয়ে দেয়, তার মাথার যত চুল আল্লাহ ওই ব্যক্তির তত বরকত দেয়। তো এতিম ফাইলে হাত বুলাইবেন। আপনারা অনেকে দেখেন আমার যে মাদ্রাসা আছে কুমিল্লাতে 6টা, আমি আমার মাদ্রাসা ফুলাইনের কাছে গেলে আমরা হাত বুলাই, আমরা হাত বুলাই। আজকে বিকাল বেলা আমি আসরের পরে আমার মাদ্রাসা মাগরিবের সময় আমার মাদ্রাসার একটা ভিডিও ছাড়ছি, দেখো লেদা লেদা ফুলা ফাইন বয়স 5 বছর 6 বছর চোর ফানি ফালায় ফালায় কান্দে। আপনি অবাক হয়ে যাবেন আমার মাদ্রাসার ফুলা ফান দেখতে। এই ছোট ছোট বাচ্চা কেমনে কান্দে, মারহাবা কইতেন না? আমি ছাড়ি মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে দেই, এডি দেখে দেখে এলাকার বহুত ফুলা ফাইন আমার মাদ্রাসাতে আছে। আলহামদুলিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। সা কয় আমরা রাজি, বেরি কয় এক মাইয়া দিমু কয়জনের কাছে লালন পালন করবে এতিম, আর আমরা খাওয়াইতাম চাই না। মাদ্রাসা ছাত্ররা লজিং খাওয়াইতে গেলে কত টেনশন, কত মুসিবত, কথা কই না? আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে, এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, এক মাইয়া একজন যদি এখন নিয়ে যাও তাহলে 3 জনের মনে কষ্ট যাবে। হযরত হান্না কারে কষ্ট দিয়া কারে খুশি করবে? বাইতুল মুকাদ্দাসের ইমামেরা এখন আমরা কলম দিয়া লেখি, আগে লিখতো দোয়াত কলম দিয়ে। উনাদের দোয়াত কলম ফানি ফালাইলে এটা বাসা না, কিন্তু ডুবে লাগা
দোয়াত কলম গুলা নিছেন, আল্লাহর পক্ষ থেকে এলহাম আসছে, এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা তোমরা তোমাদের কলমটারে নদীতে ফিক্কা মারো, যার কলমটা ফিরে আসবে তার কাছে হযরত মরিয়ম মানুষ হবে। সবাই মারছেন। বাইতুল মুকাদ্দাসের 4 ইমামের ভিতরে একজন হযরত মরিয়মের খালু। হযরত মরিয়মের খালু আব্বা জানের কলমটা, দোয়াত কলমটা ফিরে আসছে। উনি বড় খুশি হইয়া হযরত মরিয়মরে কুলে লইয়া বাইতুল মুকাদ্দাসের পাশে একটা মসজিদের মধ্যে, মসজিদের কর্নারে ঘরের মধ্যে হযরত মরিয়মরে লালন পালন করে। হযরত মরিয়ম বাড়তে বাড়তে 7 বছর 8 বছর হয়ে গেছে। হযরত মরিয়মের খালু ইন্তেকাল করছে। পরবর্তী ইমাম যিনি হযরত মরিয়মরে লালন পালন করে, বাজানো হযরত মরিয়মকে যখন লালন পালন করে, আমার আল্লাহর এমন ইবাদত হযরত মরিয়ম করছে, আমার আল্লাহ হযরত মরিয়মরে জানাইয়া দেয়, মরিয়ম তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তুমি মরিয়মরে তা দিতে প্রস্তুত আছি। কিন্তু মরিয়ম কয়, আল্লাহ আপনি আমারে সব দিবেন, আল্লাহ আপনারে আমারে একবার দেখা দিবেন নি। মাওলা গো, তোমারে না দেখতে পারলে আমার মনের স্বাদ মিটতো না, তোমারে না দেখতে পারলে আমার মনের জ্বালা মিটতো না। আল্লাহ কয়, মরিয়ম যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তুমি মরিয়ম রে আমার একজন বন্ধুর মা বানাইয়া দিলা। বয়স 8, আল্লাহ সন্তান যে দিবেন বিয়ে তুইছে না, মারহাবা কয় না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা দরবারে কান্দে, আল্লাহর ইবাদত করেন, শুকরিয়া আদায় করার জন্য গোসল করার জন্য গেছেন। গোসল করে উনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম এলাকার একটা লোক ছিল যার নাম ছিল খাবায়েস। ওই লোকটা এলাকার মহিলাদেরকে টার্গেট করে করে তাদের সাথে জেনা করত, মেলামেশা করত। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। জেনা করত, মেলামেশা করত। ওই লোকটা ওই দিন হযরত মরিয়মের দরজার সামনে যে দাঁড়াইছে, মরিয়ম চোখের পানি ফালাইয়া কান্দে, ও আল্লাহ আমার একটা সন্তান দিলা, যদি এই সন্তান আমারে তুমি দুনিয়াতে তোমার খাস বান্দি বানাইলা, এখন এ খাবায়েস নামক লোকটা আমার ঘরের দরজায় দাঁড়াইছে, ওই ঘরের দরজায় দাঁড়ায় ওই মহিলার ইজ্জত হরণ করে। আল্লাহ এই লোকটা যদি আমার ঘরে ঢুকে, আমি মরিয়ম রে না তুমি নবীর মা বানাইবা। ও আল্লাহ এই লোকটা যদি আমার সাথে খারাপ কর্ম করে, আমি মরিয়ম কেমনে তোমারে মুখ দেখাবো, জনসম্মুখে কেমনে মুখ দেখাবো। আল্লাহ তুমি যদি আমারে না বাঁচাও কে বাঁচাইবো? হযরত মরিয়ম কয়, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, আমারে সুযোগ দাও। ওই খাবায়েস নামক লোকটা হযরত মরিয়মের ঘরে প্রবেশ করবে, ডাক দিয়া কয়, জানি রে তুই যার ঘরের দরজায় যাস তার ইজ্জত হরণ করস, আমার ঘরের দরজায় ঢুকিস না। আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপর তুই আমার ঘরের দরজায় ঢুকবি। হযরত মরিয়ম 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। মা তোমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, জামাই কামাই রুজি না হইলে, পুত্র অসুস্থ হয়ে গেলে, ঘরের মধ্যে রুগবালা মুসিবত না চাললে নামাজ পড়ো গো মা। নফল নামাজ পড়লে আমার আল্লাহ বিপদ দূরাইয়া দেয়, আমার আল্লাহ মুসিবত দূর কইরা দেয়। চাকরি না পাইলে নফল নামাজ পড়ো রে যুবক ভাই, আমার আল্লাহ নফল নামাজের উসিলায় চাকরির ব্যবস্থা কইরা দেয়। কঠিন বিপদে পড়লে, কঠিন রোগে আক্রান্ত হইলে নফল নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়, রোগ থেকে বাঁচাইয়া দেয়। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়ে সিজদা থেকে মাথা উঠায় না। মরিয়ম ডাক দিয়া কই, আল্লাহ নবীর মা বানাইবা, যদি ইজ্জত হরণ করে কেমনে মুখ দেখাবো? আল্লাহ আমার সুযোগ নাই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো না। হযরত মরিয়ম কান্দে, কানতে কানতে বেকার। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধুটা এমন ভাবে কান্দে, এই মহিলাটা মরিয়ম আমি আল্লাহর পাগল রে, যা 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 আমি তোরে মরিয়মের ইজ্জত রক্ষা করার জন্য পাঠাইছি। জোরে কোন সুবহান বাজান রে। হযরতে মরিয়ম সিজদা থেকে মাথা উঠে দেখে একটা ঝড়ো হাওয়া মরিয়মের ঘর থেকে বাইর হয়। ঘরের দরজায় ওই
খাবাস নামক লোকটা দাঁড়ানো ওই বাতাসের ধাক্কা খায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের ইটের একটা বড় দেয়ালের সাথে লাইগা নাকে মুখটা ফাইটা রক্ত বাইর হইয়া মইরা গেছে। আমার আল্লাহর দরবারে মরিয়ম সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ তুমি গফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা যায় না, একটু জোরে কন্যা গফুর রহিম নামে তোমার আল্লাহ। হইছে না জোরে গফুর রহিম নাম আল্লাহ। আল্লাহটা জোরে কইতে হবে। ওহ বলেন রহিম রহমান নামে তোমার আল্লাহ। তুমি পাহাড়ে কে দো রিয়া করো, সাগরে বইরা নগর করো রে। তুমি পাহাড়কে দো রিয়া করো, আবার সাগরে বইরা নগর করো গো। আমরা সদাই জপি তোমারি নামে, সদাই জপি নাম আল্লাহ আল্লাহ বলো রহিম রহমান তোমার। হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দিছো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছ, আল্লাহ খুশি হইছি। আল্লাহ কয় আমিও তোর উপরে খুশি হইছি, 2 রাকাত নামাজ যেটা পড়ছ। মরিয়ম এবার সুখ বলল। জিবরাইল আমিন মরিয়মের ঘরের দরজায়, সুন্দর চেহারা। মরিয়ম সামনে আসো। হযরত মরিয়ম সামনে দাঁড়ায় গেছে। জিবরাইলকে একটু হা করেন। আল্লাহ হা করব কেন? বলে হা করেন না, আল্লাহর কুদরত দেখে দিবে, কুদরত। জিবরাইল এসে একটা কি দিছে, ফুল কামড়। আল্লাহর দরবারে যায় ফুল দিয়ে দেয়, কাম আছে নি? লাভ আছে। বিশ্বাস করলে লাভ, বিশ্বাস না করলে লাভ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার পাইলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে গর্ভে সন্তান দিয়া দিছে। এলাকার মানুষ কয়, দেখছো মরিয়মের এখনো বিবাহ হয় নাই, কিন্তু পেটের মধ্যে সন্তান। এ মরিয়ম, এ সন্তান জন্ম দিলে এলাকায় রাখা যাবে না। মরিয়মের সন্তানও প্রসব হয়ে যাবে। অল্প কিছুদিন সময়, দুনিয়ার যেমন 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকা লাগে, মরিয়মের এতদিন থাকা লাগে নাই। হযরত মরিয়ম কয়, আল্লাহ দুনিয়ার মানুষ এসে হাজির হয়ে গেছে। মরিয়মের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মানুষ একদল ডাক দিয়া কয়, এই পুত্র জন্ম নেওয়ার লগে লগে এটা আগুনের মধ্যে পুড়ে মারবা। কেউ কেউ কয় না, জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফালাইয়া দিবা। আবার কেউ কেউ কয় না, এই সন্তানটারে নদীর মধ্যে ভাসাইয়া দিবা। হযরত মরিয়ম কয়, আল্লাহ সন্তান দিলাই বা কেন, আবার তারারে দিয়ে আমার ফুতেরে মারবাই বা কেন? আল্লাহ আমি সহ্য করতে পারতাম না। আরে হযরত মরিয়ম যখন কান্দে, আমার আল্লাহর মায়া লাগা গেছে। আল্লাহ কোরআনের আয়াত শুনাইয়া দেয়, মরিয়ম মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। যখন এই কথা শুনাইয়া দিছে, হযরত মরিয়ম ধৈর্য ধরছে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। মরিয়মের সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে এলাকার মানুষ হযরত ঈসা নবীরে নিয়ে যাবে। ঈসা নবীরে যখন বাহিরে রাখছে, শোয়া একটা কুশির মতো বানায়া, এটার মধ্যে শোয়া দেওয়ার পরে হযরত মরিয়মের সন্তানরে নিয়ে যাবে। মরিয়ম সন্তান প্রসব করে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আমার আল্লাহ কয়, মরিয়ম ধৈর্য ধারণ করো, বাহিরে যাও। মানুষ মরিয়মের সন্তানরে নিবে। মরিয়ম কয়, আমার ফুতেরে কেন নিবা? মানুষ কয়, বাপ ছাড়া ফুত হয় কেমনে, বাপ ছাড়া সন্তান হয় কেমনে? এটা দেওয়া যাবে না, এটারে মাইরা ফেলতে হবে, আগুনে জ্বালাইতে হবে, মাটির নিচে গর্ত করে দিয়া দিতে হবে। না না না,
এটা কইরো না। এরা জোরাজুরি কইরা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রূহুল্লাহ যিনি ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে আসছে উনারে লইয়া যখন নিয়ে যাবে এমন টাইমে ঈসা রূহুল্লাহ জবাব দিছে, এ মানুষ, আমি দুনিয়ায় আর কোনো মানুষের অপকর্মের ফল না, আমি আমার স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে আইতে পারি। ইহুদিরা কয় আল্লাহর নাউজুবিল্লাহ, কয় না লাম ইয়ালিদ ওয়ালাম, জোরে কয় না লাম ইয়ালিদ ওয়ালাম। কোরআনুল কারীমের সূরা ইখলাস আল্লাহ কয় আমি কারোর থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। এলা আল্লাহর ফুত হয় নাকি? আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। ইহুদিরা জবাব দেয় ফালতা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব। ইহুদিরা কয় আল্লাহর ফুত না, আল্লাহর ফুত হইলে আমরার বাপ দাদা ধর্মের এটা মজাইবো, এটা এলাকা রাখা যাবে না। সবাই কয় তাড়াতাড়ি হযরত মরিয়ম এটার এলাকার বাহিরে নিয়ে রাখো। হযরত মরিয়ম কান্দে, আল্লাহ গো, সন্তান জন্ম দিলা তারা মারবে না, কিন্তু এলাকার বাহিরে রাখতে বলে। আল্লাহ আমার সন্তানকে কই রাখবো? আমার আল্লাহ তাআলা জানায় দেয়, মরিয়ম রাইখাই দেখো না, আমি আল্লাহ সবার রিজিকের ফয়সালা করি। আল্লাহ না খায়া সন্তান মারা যাবে। হযরত মরিয়ম কোলে কইরা নিয়া পুরো এলাকার বাহিরে যাইয়া বাইতুল মুকাদ্দাসের একবারে শেষ অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা ওই পাহাড়টার জিয়ারতে আমারে নিয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে। যদি আল্লাহ তৌফিক দেয়, সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত নবী রাসূলের মাজার আছে, আমার নিয়ত হইল আমি মরার আগে একবার করে প্রত্যেকটা মাজার জিয়ারত করতাম। জানেননি? কারণ এটার মাধ্যমে বরকত হয়। আল্লাহ তাআলা সিনার মধ্যে মরার ভয় ঢুকিয়ে দেয়। শুধু তাই না, কলব শান্তি হয়, রুহু ঠান্ডা হয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে বহু জায়গার মধ্যে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা আমি নিজে আমার হাতগুলা দিয়া জিয়ারত করেছি। অনেক জায়গার মাটিগুলা লই আমি আমার চোখে মুখের মধ্যে লাগাইছি। বলে হুজুর চোখে লাগাইলে লাভ কি? এই মাটি তো সেই মাটি না। আমি জানি রে এই মাটি সেই মাটি না। আমি বিশ্বাস করি কোন দুলাবালির মধ্যে যদি আমার নবীর কদম মুবারক কোনো সময় একবার লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের কদম মুবারক লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের হাতের স্পর্শ লাইগা থাকে, আমি এটা বুকে লাগানোর কারণে আল্লাহ তাআলা চাইলে আমার এই মাটির কারণে কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? ওরে সে মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয় বলেন। সে মাটি তো মাটি, শোনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীজির চরণে রে। মাটি পাগল হয়ে নবীজির চরণে রে। আমার নবীর কারণে বলো আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আহা ও মদিনার তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে বলে না আমার ওরে দুলাকে তা বিজি করে গলে তেরা খিব পরে। দুলাকে তা বিজি করে গলে তেরা খিব পরে। সেই তা বিজি যার গলায় রে বয় নাই তাহার মরণে। আহা সেই তা বিজি যার গলায় রে বয় নাই তাহার মরণে। আমার নবীর কারণে বলে না আমার। আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আহা মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে আয়া মার নবী। এ দুনিয়ার মানুষ শুনো,